স্যার আইজ্যাক নিউটন একজন মহান বিজ্ঞানী হওয়ার সাথে সাথে ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারীও। তিনি ছিলেন প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং অ্যালকেমিস্ট। ১৬৮৭ খ্রিস্টাব্দে তার বিশ্বনন্দিত গ্রন্থ ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশিত হয়, যাতে আইজ্যাক নিউটন সর্বজনীন মহাকর্ষ এবং গতির তিনটি সূত্র বিধৃত করেছিলেন। এই সূত্র ও মৌলনীতিগুলোই চিরায়ত বলবিজ্ঞানের ভিত্তি হিসেবে কাজ করেছে, আর তার গবেষণার ফলে উদ্ভূত এই চিরায়ত বলবিজ্ঞান পরবর্তী ৩ শতক জুড়ে বৈজ্ঞানিক চিন্তাধারার জগতে একক আধিপত্য করেছে। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আইজ্যাক নিউটনের জন্ম হয় ৪ জানুয়ারি ১৬৪৩ সালে ইংল্যান্ডের লিঙ্কনশায়ার গ্রামে এক বিত্ত কৃষক পরিবারে। তিনি ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবার নাম ছিল আইজ্যাক নিউটন এবং মায়ের নাম হানা এসকপ। মায়ের গর্ভে থাকাকালীন ভূমিষ্ঠ হওয়ার ৩ মাস আগে নিউটনের বাবা মারা যায়। পুত্রের জন্মাবার পূর্বেই স্বামী মারা যাওয়ার দুঃখ ভুলতে স্বামীর নামানুসারেই তিনি পুত্রের নাম রাখেন আইজ্যাক নিউটন। জন্মের সময় নিউটনের আকার আকৃতি ছিল খুবই ছোট। নিউটনের বয়স ২ বছর না হতেই তার মা দ্বিতীয়বার বিয়ে করে বসলেন। উলসথর্পে খামার বাড়িতে নানির কাছে মানুষ হতে থাকেন তিনি। প্রিয়জন ছাড়া এই অবস্থায় একাকিত্বের মধ্য দিয়ে প্রকৃতির কাছাকাছি আসবার সুযোগ পেয়েছিলেন। চারপাশের সবকিছু খুঁটিয়ে দেখার অভ্যাস তৈরি হয়েছিল তখন থেকেই। নিউটনের বয়স যখন ১২, তখন তাকে পাঠিয়ে দেওয়া হয় গ্রান্থাম শহরে। সেখানে কিং স্কুলেই নিউটনের স্কুল জীবনের শুরু। নিউটনের বয়স যখন ১৬ বছর, তখন মায়ের চিঠি পেয়ে জানতে পারেন তার নতুন বাবা মারা গেছেন। জমিদারি দেখাশোনা তিনি একা সামলাতে পারছেন না, সেজন্য তাকে উলসথর্পে ফিরে যেতে অনুরোধ করলেন। নিউটন উলসথর্পে মায়ের কাছে চলে আসেন, কিন্তু জমিদারির লাভ ক্ষতি আর চাষ আবাদের হিসেবের মধ্যে অল্প দিনেই হাঁপিয়ে ওঠেন। মাকে জানালেন তিনি কলেজে পড়বেন। লেখাপড়ায় ছেলের আগ্রহ দেখে মা খুশি হন এবং ছেলেকে পাঠিয়ে দেন কেমব্রিজে। নিউটন ভর্তি হন ট্রিনিটি কলেজে। নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে ১৬৬১ সালে ১৯ বছর বয়সে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেন। একবার নিউটন বইমেলা থেকে জ্যামিতি ও নক্ষত্র বিজ্ঞানের ওপর একটি বই কিনে আনেন, কিন্তু তিনি জ্যামিতির রেখাচিত্রগুলির কোনো সমাধান খুঁজে পাচ্ছিলেন না। এজন্য তাকে ইউক্লিডের জ্যামিতি জানার দরকার ছিল, কিন্তু তিনি ইউক্লিডের বই পড়ে কোনো কুলকিনারা করে উঠতে না পেরে তাকে নিতান্ত নগণ্য পুস্তক বলে রেখে দেন। পরে প্রফেসর আইজ্যাক ব্যারো নিউটনকে সে বইটিকে আরও একবার মনোযোগ দিয়ে পড়ার জন্য বলেন। ১৬৬৪ খ্রিস্টাব্দ, অর্থাৎ নিউটন যে বছর ব্যারোর সুপারিশে ছাত্রবৃত্তি পান, ঠিক সে বছরের মাথাতেই গোটা ইংল্যান্ডে হানা দিল প্লেগ এবং পুরো এলাকায় লকডাউন ঘোষণা করা হলো। সে সময় নিউটন টানা ১.৫ বছর গ্রামের বাড়িতে ছিলেন। এই সময়েই তিনি এক এক করে ৩টি বৈজ্ঞানিক আবিষ্কার সেরে ফেললেন। প্রথম আবিষ্কার দ্বিপদ তত্ত্ব বা ২ অংশযুক্ত রাশি ও প্রভেদক গণনা গণিতের মৌলসূত্র, যার বৈজ্ঞানিক নাম যথাক্রমে বাইনোমিয়াল থিওরেম ও ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। প্রভেদক গণনা গণিতের সাহায্যে অনবরত পরিবর্তনীয় রাশির পরিবর্তনের হার বের করা যায়, যার নাম হল প্রবাহপুঞ্জ বা ফ্লাকশনস। কিছুদিনের মধ্যেই তিনি প্রবাহপুঞ্জের বিকল্প প্রবাহেরও সন্ধান পেয়ে গেলেন, তথা পাওয়া গেল গণনা গণিতের আরও এক শাখা, অখণ্ড গণনা গণিত বা ইন্টিগ্রাল ক্যালকুলাস। নিউটনের দ্বিতীয় আবিষ্কারের পর্বটি সৌরজগতের বস্তু সমগ্র নিয়ে। এই কাজে হাত দেবার আগে তিনি কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক গ্রহমণ্ডলের ভ্রমণ বৃত্তান্ত খুব ভালোভাবে পড়ে নিয়েছেন। জেনেছেন গ্রহপুঞ্জ অধিবৃত্ত পথেই যার যার কক্ষে ঘোরে। বুঝেছেন গ্যালিলিওর গতিসূত্র ও চলমান বস্তুর যান্ত্রিকতাকেও। আইজ্যাক নিউটন ইতালির বিজ্ঞানী গ্যালিলিও দ্বারা অনুপ্রাণিত হন নানাভাবে। নিউটন ও আপেল ঘটনাটি ১৬৬০ সালের মাঝামাঝি সময়ের ঘটনা। ফাল্গুন মাসের এক সকালে নিউটন একটি আপেল গাছের নিচে বসেছিলেন। সেই সময় হঠাৎ একটি আপেল গাছ থেকে খসে পড়ে। ভাবুকমনা নিউটন তখন এই বিষয়টা নিয়ে চিন্তা করতে থাকেন, আপেলটা সোজাসুজি ভূপৃষ্ঠে পড়ল কেন? এটা নিউটনের মনে ক্রমাগত জট পাকাতে থাকে। সে সময় বিজ্ঞানীরা কিছুতেই একটা ব্যাপার বুঝতে পারছেন না, গ্রহরা নিজের নিজের অরবিট বা কক্ষপথে নিয়মমাফিক কাজ করে যায় কিসের প্রভাবে। এ নিয়ে নানা খুঁটিনাটি কাজ করে তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছান, যে বল গাছ থেকে সামান্য আপেলকে আকাশে না পাঠিয়ে মাটিতে ফেলে, সেই একই বল সৌর সৃজনের গ্রহ তারাদেরও শাসন করে। এই বলই হলো মাধ্যাকর্ষণ শক্তি,
যে সূত্রে এই বলকে তিনি প্রকাশ করেন বা তুলে ধরেন তাই হলো বহুল পরিচিত মাধ্যাকর্ষণ সূত্র বা ল অফ গ্র্যাভিটেশন। কিন্তু তিনি ঠিক করেন যে এটা আরও ভালো করে বিশ্লেষণ ও পরীক্ষা না করে কাউকেই জানাবেন না। তিনি জানতেন যে এমন এক মহাসত্যকে তিনি আবিষ্কার করতে চলেছেন যা পৃথিবীর বিজ্ঞান ভূমিতে ঘটাবে এক মহাবিস্ফোরণ, পদার্থবিজ্ঞান ও সৌরবিজ্ঞানের ধাঁচই যাবে বদলে। তৃতীয় আবিষ্কারটি হলো আলোর উপর। 1665 থেকে 1666 খ্রিস্টাব্দে আবিষ্কার করলেন আলোর প্রতিসরণের সূত্র বা দ্য ল অফ রিফ্লেকশন অফ লাইট। তিনি দেখালেন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো ঢুকবার সময় যে বাঁক নেয় তার পরিমাণ নির্ভর করে মাধ্যমের ঘনত্বের উপর। নিউটন প্রিজম ও লেন্স নিয়ে নাড়াচাড়া করে দূরবীন এর একটি মারাত্মক ত্রুটি আবিষ্কার করে ফেললেন। দূরবীনের লেন্স দিয়ে যে সৌরজগতের ছবি ভেসে উঠত তাতে নানা বর্ণের রেখার বর্ণবৃত্ত থাকায় গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান নির্ণয়ের কাজ বড় রকমের বাধার সম্মুখীন হতো। এই বর্ণঘটিত বিভ্রাটকে বলা হয় ক্রোমোটিক অ্যাবেরেশন বা বর্ণঘটিত স্থানচ্যুতি। সে সময়কার আলোকবিজ্ঞানীরা এই দূরবীন ঘটিত ত্রুটির সাথে ওয়াকিবহাল থাকলেও তারা বিশ্বাস করতেন যে দূরবীন থেকে ওই ত্রুটি কিছুতেই বিদায় করা সম্ভব নয়। নিউটন সে ত্রুটি শোধন করে বানালেন বর্ণবিভ্রাট বিরহিত দূরবীন। যদিও সম্পূর্ণ ত্রুটিমুক্ত দূরবীন তৈরি হয়েছে আরও বহু বছর পরে 1760 খ্রিস্টাব্দে আলোকবিজ্ঞানী জন ডোনাল্ডের হাতে। মহামারীর দাপট কমে আসলে উলস্থর্প ছেড়ে নিউটন ফিরে এলেন কেমব্রিজে। সেখানে তিনি আবিষ্কারকে একটু একটু ঘষে মেজে প্রকাশ করলেন বিজ্ঞানী সভায়। প্রকাশ হওয়া মাত্র চারিদিকে হৈ হৈ পড়ে গেল। 1667 সনে ট্রিনিটি কলেজ নিউটনকে ফেলো নির্বাচিত করে এবং এর 2 বছর পর অর্থাৎ তার 27তম জন্মদিনের কিছুদিন আগে তিনি সেখানকার গণিত বিভাগের লুকাসিয়ান অধ্যাপক নিযুক্ত হন। টানা 20 বছর সেখানেই কাটে তার। লন্ডনের বিখ্যাত রয়্যাল সোসাইটি তার প্রতিভার স্বীকৃতি জানালেন তাকে সংস্থার সদস্য পদে নির্বাচিত করে। এই সম্মান প্রাপ্তির পর নিউটন কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ নিজের বর্ণঘটিত ত্রুটিমুক্ত দূরবীনটি রয়্যাল সোসাইটিতে উপহার পাঠিয়ে দেন। তিনি রসায়ন নিয়েও কিছুকাল কাজ করেছেন। ক্ষারীয় বা ক্ষারধর্মী ধাতুকে বৈজ্ঞানিক উপায়ে সোনায় পরিণত করা যায় কিনা তা নিয়েও তিনি পরীক্ষা করেছেন। 1684 খ্রিস্টাব্দে এক তরুণ সৌরবিজ্ঞানী কেমব্রিজে এসে নিউটনের সঙ্গে সাক্ষাৎ করলেন। এই বিজ্ঞানীর নাম এডমন্ড হ্যালি। এই হ্যালির নামেই পরে এক বিশেষ ধূমকেতুর নাম হ্যালির ধূমকেতু রাখা হয়, কারণ ওই ধূমকেতুকে হ্যালি প্রথম খুঁজে বের করেন। প্রকৃতির মহাশক্তি অভিকর্ষের উপর গবেষণা করার আগ্রহ প্রকাশ করে হ্যালি নিউটনের সহযোগিতা প্রার্থনা করলেন। নিউটন জানালেন 12 বছর আগেই তিনি এ সম্পর্কে প্রচুর গবেষণা করেছেন, বিভিন্ন তত্ত্বও আবিষ্কার করেছেন। হ্যালির প্রশ্নের উত্তরে তিনি এও জানালেন যে বিভিন্ন মিথ্যা সমালোচনা এবং বহু বিশিষ্ট বিজ্ঞানীর হীনতার কারণেই তিনি তার আবিষ্কৃত মূল্যবান তত্ত্ব দীর্ঘকাল গোপন করে রেখেছেন এবং প্রকাশ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তরুণ বিজ্ঞানী হ্যালির আগ্রহ ও তৎপরতায় শেষ পর্যন্ত নিউটন 1685 সাল থেকে 1686 সাল পর্যন্ত টানা 2 বছর পরিশ্রম করে তিনি তার যে গবেষণা প্রবন্ধটি তৈরি করেন তা বিশ্ববিজ্ঞানের এক অমূল্য সম্পদ। বইটির নাম রাখা হয় ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। 1687 সালে হ্যালি সাহেবের উদ্যোগে ও অর্থানুকূল্যে নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থটি প্রকাশিত হয়। বইটি প্রকাশের সঙ্গে সঙ্গে ইউরোপের বৈজ্ঞানিক মহলে সাড়া পড়ে যায়। প্রিন্সিপিয়ার পাতা উল্টালেই দেখা যায় প্রথমেই বইটির আলোচনার বিষয় গতিসূত্র। একটি নয়, তিনটি সূত্র তিনি আবিষ্কার করেছিলেন। গতির এই সূত্র নিউটনের গতিসূত্র বা নিউটনস ল নামে বিখ্যাত। প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থটি 3টি খণ্ডে প্রকাশিত হয়েছিল। এইবার শুধু খ্যাতি আর প্রাপ্তি। 1689 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের পার্লামেন্ট নিউটনকে সদস্য পদে বরণ করলেন। তার হাতে দেয়া হলো কেমব্রিজের বিজ্ঞান বিভাগ পরিচালনার দায়িত্ব। 1701 খ্রিস্টাব্দে নিউটনকে দেয়া হলো দেশের টাকশালের অধ্যক্ষ পদ, যে পদটি পাবার পরে নিউটন পার্লামেন্ট থেকে অবসর নিলেন। 1703 খ্রিস্টাব্দে হলেন রয়্যাল সোসাইটির সভাপতি। এই পদে আমৃত্যু অর্থাৎ 1727 সাল পর্যন্ত থেকে গেছেন। 1705 সালে মহারানী অ্যানার কাছ থেকে পেলেন নাইট উপাধি। নামের আগে হলেন স্যার। তিনিই প্রথম বিজ্ঞানী যাকে এই পরম সম্মানটি দেয়া হলো। মহান বিজ্ঞানী স্যার আইজাক নিউটন 1727 সালের 31শে মার্চ জার্মানির কেসিংটন মিডিলেক্সে পরলোক গমন করেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।